সবাইকে নমস্কার। আমরা লাইভে চলে এসেছি। আপনারা সকলে আস্তে আস্তে একটু জয়েন হতে থাকুন। কে কে রয়েছেন তারা একটুখানি কমেন্ট করুন। যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটা, যারা শুনতে পাচ্ছেন পরিষ্কার একটু জানান আমাদের। আমরা লাইভে চলে এসেছি। কেয়া দি, তপতি দি, মৌসুমি দি, গুড আফটারনুন। শর্মিষ্ঠা দি, গুড আফটারনুন। রিমা দি, গুড আফটারনুন। শিকতা ম্যাম, গুড আফটারনুন। সাথী দি, মায়া দি, দোলন দি, অনেকজন রয়েছেন, খুব ভালো লাগছে। সাথী দি, রুমা দি, ওয়েলকাম ওয়েলকাম সকলকে। গুড আফটারনুন। একদম টি টাইমে চলে এসেছি, একদম চা খাবার সময়। তো চা বিস্কুট হাতে নিয়েই বসুন। যদিও অনেকেরই প্রিয় সিরিয়াল হয়তো চলছে, তাও বলবো একটু সঙ্গে থাকুন পাশে পাশে। আর সর্বশেষ যেটা বলবো যে কি দেখতে চান আমাদেরকে একটু লিখতে থাকুন, আমরা সেই মতো কিন্তু দেখাতে থাকবো। লাইভের রেসপন্স খুব ভালো, মানে খুবই ভালো লাগছে যে এত কম ভিউয়ার হয়েও সকলে এত পছন্দ করছেন সবকিছুকে আমাদের। তো এটা একটা খুব ভালো লাগলো, কারণ 20-22 জন ভিউয়ার হয়েও যে মানুষের থেকে এতটা রেসপন্স পাওয়া যায়, এতটা সাপোর্ট পাওয়া যায়, সেটা কিন্তু আপনারাই দেখিয়ে দিচ্ছেন। আর এটা একটা খুব ভালো লাগছে যে সত্যি তাই, জেনুইন যদি দুজনও ভালোবাসার মানুষ হয় সেটার থেকে বড় জোর আর কিছু হয় না। মানে সেটা যেন মনের দিক থেকে অনেক মনোবল পাওয়া যায়। তো এটা কিন্তু যারা নকশিকাঁথাকে এত বছর ধরে ভালোবেসে আসছেন, সঙ্গে আছেন, আপনারা কিন্তু একদম মানে প্রতি মুহূর্তে আমাকে সেটা ফিল করাচ্ছেন। আপনাদের সকলকে অনেক প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি আজকের লাইভটা, শাড়ি দেখানো। তো আপনারা অবশ্যই আমাদের একটু লিখতে থাকুন যারা রয়েছেন যে কি দেখতে চান। অবশ্যই আমি আমার মতো দেখাবো, কিন্তু সেটা আমি রেখেছি, কিন্তু কিছু তো আপনাদের ভালো মানে চাহিদার জিনিস থাকে যে এই ধরনের একটা কাঁথা দেখতে চাইছি, বা তো সেইটা একটুখানি লিখতে থাকুন, তাহলে আমাদেরও সুবিধা হয়, আমরা সেইটুকু টাইমের মধ্যে কিন্তু দেখাতে পারি। আমি দেখি কার কার, যদিও এই মোবাইলটায় ঠিকঠাক মেসেজ শো করে না, একেবারেই করে না। আমি একটু আমাদের অ্যাড্রেসটাও দিয়ে দিই। সঙ্গীতা ম্যাম, পূর্ণা ম্যাম, সবিতা ম্যাম, সাথী দি, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে থাকার জন্য। আচ্ছা, আমরা শুরু করছি। হ্যাঁ, আমরা আমাদের মতো শুরু করছি, তবে বলবো আপনারা কিন্তু ভুলবেন না আপনাদের পছন্দটা জানাতে, আপনারা কি ধরনের দেখতে চান। আমি ক্যামেরাটা একটু পিছাই দাঁড়ান।
জুলাই অগস্টের এক্সিবিশনের ডেটস ফাইনাল হয়েছে। হ্যাঁ, জুলাইয়ের কলকাতার ডেটটা এখনো আমরা ফাইনাল পাইনি, কিন্তু অগস্টের কলকাতা এক্সিবিশন নর্থে যেটা হবে সেটা কিন্তু আমাদের ফাইনাল হয়ে গেছে। সেটা হচ্ছে 17ই আগস্ট আমরলি ব্যাংকুয়েট। আপনাদের সকলের খুব পরিচিত হয়তো, তো সেই জন্যই আমরা ওই জায়গাটাই বেছেছি। দেখুন আপনারা এবার সকলে একটু জানান সবাইকে, যেহেতু পুজোর বাজার হয়তো শুরু হয়নি আমাদের মানে কলকাতায় বা কলকাতার বাড়ি বা আমাদের দেশে, কিন্তু বাইরের দেশের মানুষরা কিন্তু পুজোর বাজার করে নিয়ে যাচ্ছে, যে যখনই দেশে আসছে আগামী 2026-এর পুজো 2025-এর পুজোর বাজার কিন্তু অলরেডি তারা করে নিয়ে যাচ্ছে। তো আমাদের পুজোর বাজার হয়তো শুরু হয়নি, কিন্তু পুজোর বাজারে কি কিনবো এবার, নতুনত্ব কি হচ্ছে সেটার চিন্তা ভাবনা বা কোথায় গিয়ে কোন শপিংটা করব সেটার প্ল্যানিংটা একটু সরা দিয়ে প্ল্যানিংটা কিন্তু সকলেরই মোটামুটি একটা রাফলি জট ডাউন কিন্তু হয়ে গেছে করা। তো আমরা আসছি 17ই আগস্ট আমরলি ব্যাংকুয়েট, নাগের বাজারে আছে। আপনারা সকলে জানেন অ্যাড্রেসটা, আমি ডিটেলসে এক্সিবিশনের 1 মাস আগে আপনাদের সকলকে ফেসবুকে দিয়ে দেবো। এত আগে দিচ্ছি না, এত আগে জাস্ট ডেটটা আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে? আর আমরা শিলিগুড়িও আসছি, শিলিগুড়ি আসছি আমরা জুলাই মাসে। জুলাইতেই তো শিলিগুড়ি, মনে পড়ছে না, জুলাইতে না? হ্যাঁ, জুলাইতে আসছি শিলিগুড়ি, একদম জুলাইয়ে এন্ডে যাচ্ছি, পুজোর একদম মুখে মুখে না, একদম পুজোর বেশ কিছুটা আগে। দাও এবার শাড়ি দাও। হ্যাঁ, আচ্ছা মডেলের শাড়িটা একবার দেখিয়ে নি, পরে ভুলে যাব। যে শাড়িটা পরে আছে আজকে মডেল, সেই শাড়িটা একবার দেখিয়ে নি। এটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের ডাই করা, টাই অ্যান্ড ডাই। এদিকে দাও। শাড়িটা কিন্তু দারুণ সুন্দর, জাস্ট দেখুন, মানে একদম অল ওভার 2.5। একটু কুচিটা ধরে দাও এখানটা, হ্যাঁ ওই বাঁ দিকটা ছড়ালেই হবে। হ্যাঁ হ্যাঁ, এবার এই দেখুন, এইভাবে পুরো শাড়িটা যাবে, দারুণ সুন্দর শাড়িটা লাগবে, একদম পুরো পিওর ব্যাঙ্গালোর সিল্ক। আমি একবার ক্লোজ আপে দেখাই। এটা কিন্তু ডাই করা, এটা কোনো জয়েন্ট নয়, এটা ডাই করে তার উপরে কাজটা কিন্তু করা রয়েছে। এটা একটু ধর, দুদিকটা আঁচলটা ধর। সোমাদি, দেবজানি দি, শাশ্বতী দি, কেমন লাগছে আমাদের লাইফটা আমাদের কিন্তু জানাবেন। আর এই ধরনের শাড়ি আপনারা আরো দেখতে চান কিনা বা কি দেখতে চান, কারণ অনেক কিন্তু আমাদের থাকে যেগুলো আমরা সময়ের অভাবে আপনাদের সামনে, পুরোটা একবার ছেড়ে দিতে, আমি সামনেটা দেখাবো ঠিক, সবটা কিন্তু সময়ের অভাবে আপনাদের সামনে কিন্তু আনতে পারি না। যখন কেউ বলেন আপনারা, হ্যাঁ তখন, যখন কেউ বলেন তখন আমরা মানে তখন নিয়ে আসি, কিন্তু সময়ের অভাবে দেখানো হয় না। তাই আপনাদের কোনো প্রেফারেন্স থাকলে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন, ঠিক আছে? চলো এবার একটা খুব সুন্দর, যেহেতু একদম গরম, গরম মানে সাংঘাতিক গরম, আমাদের শান্তিনিকেতনের তো এমন অবস্থা, মানে কালকে সকাল 11টাতে লু বইছিল, খুব খারাপ অবস্থা। আমার ইয়েটা কোথায় রাখলাম? আচ্ছা, হ্যান্ডলুম কটন কাঁথা, হ্যান্ডলুম কটন কাঁথা দেখাচ্ছি। সৃজিতাদি লিখেছেন নকশি কাঁথা ক্রিয়েশন ইজ দ্য বেস্ট, সবার থেকে সেটা। থ্যাংক ইউ সৃজিতাদি, কেমন আছেন? লোপামুদ্রাদি ওয়েলকাম, ইপসিতা ওয়েলকাম, সঙ্গে থেকো, সকলকে বলবো সঙ্গে থাকবেন। আঁচলটা দাও। দেখুন এটা কিন্তু টাই এন্ড ডাই নয়, এটা পুরো হ্যান্ড উইভ করা, এটা পুরো একদম যেরকম হ্যান্ডলুম হয়। এটা একটু ভেতরে ঢোকা, না না, হ্যাঁ ঠিক আছে। দেখুন কি সুন্দর রংটা, একদম ল্যাভেন্ডারের সঙ্গে লাইট প্যাস্টেল গ্রিন, এখানটা কুচকে আছে। একটু না খেয়াল কর, হ্যাঁ আমি এই কথাগুলো বললে। তো এই যাচ্ছে দেখুন পিওর কটনে, খুব সুন্দর একটা হ্যান্ডলুম কাঁথা। ব্লাউজটা একবার সাইড দিয়ে দে, একবার দাঁড়িয়ে দিয়ে দে, তাহলে কনসেপ্টটা বুঝতে পারবেন। একটা সিম্পল কটন কাঁথা হতে পারে, কিন্তু তার কালার কম্বিনেশনটা যে কি সুন্দর। ধরে বা তুই ওই দিকে তাকাচ্ছিস কেন, নিচটা দেখ। এই যাচ্ছে, তুই নিচের দিকটা তাকাবি, হ্যাঁ নিচটা কোচকে থাকলে ওটা ধরে নিবি।
দেখুন কি সুন্দর লাগছে না রংটা, একদম মানে ল্যাভেন্ডারের সঙ্গে লাইট প্যাস্টেল গ্রিনের পুরো কাজটা রয়েছে। একবার সামনে থেকে দেখিয়ে দেবে, ঘুরে যা, ব্লাউজটা দিয়ে দে সাইড থেকে। নেক্সট গুজরাটি রিভিউ দেবো তোমাকে, একদম একদম সুন্দর সুন্দর করে সেজে। সকলকে বলবো নকশিকাঁথা শাড়ির ছবি আজকাল অল ওভার গুজরাটি অর্গানজাতে করছো না, প্রি অর্ডার দিলে বানিয়ে দেবে। অল ওভার গুজরাটি অর্গানজাতে হ্যাঁ অনেক আছে তো, কোন ধরনটা দিদি চাইছেন একবার হোয়াটসঅ্যাপ করুন তো, অনেক অর্গানজাতে অল ওভার আছে, এক্সিবিশনেও গেছিল আমাদের। এটার প্রাইস যাচ্ছে 1999 যাচ্ছে এটার প্রাইস, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা দারুণ সুন্দর বাটিক, পিওর ব্যাঙ্গালোর সিল্কে, একদম আর্টিস্টিক একটা বাটিক পিওর ব্যাঙ্গালোর সিল্কে। পুজোর আগে আমরা আসানসোল, শিলিগুড়ি আর উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এই 4টে জায়গায় এক্সিবিশন করছি, আর দুর্গাপুরেও করছি। এই 5টা জায়গাতে পুজোর আগে আমাদের এক্সিবিশন হবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মিলে। আপনাদের যদি আত্মীয় স্বজন কেউ থাকে এইসব শহরে আপনারা জানিয়ে রাখতে পারেন, ডেটটা আমরা 1-2 মাস আগেই আপনাদের জানিয়ে দেব। দেখুন এই শাড়িটা কি সুন্দর লাগছে দেখতে, একটু কুচিটা ঠিক করে দিতে। শোল্ডারটা পড়ে গেছে। দেখুন পিওর ব্যাঙ্গালোর সিল্কে যাচ্ছে ওটা, ওটা হ্যাঁ ছড়িয়ে দাও একবার কুচিটা। আস্তে করে রাখ, সামনে করে আস্তে করে রাখ আঁচলটা। হ্যাঁ দেখুন এই যাচ্ছে পুরো শাড়ির লুকসটা, আঁচলটা কিন্তু খুব সুন্দর, একদম আর্টিস্টিক একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের মধ্যে পড়ছে। আমি একবার সাইড ভিউটা দেখিয়ে নিই, তারপরে আপনাদের আমি সামনে থেকে দেখাবো। একবার ব্লাউজটা দিয়ে দে তো এইভাবে, ব্লাউজটা ধরতে পারবি না না কুচির সাথে, না দেখি মুজে দিলে বোঝা যাচ্ছে, ঠিক আছে। সামনে থেকে একবার দেখিয়ে দে, ক্যানভাস করে একবার সামনে থেকে সুন্দর করে দেখিয়ে দে। এই যাচ্ছে দেখুন সামনে থেকে ডিজাইনটা, আমি একবার ছড়িয়েও দেখাবো শাড়িটা। এটা কিন্তু খুব সুন্দর একটা বাটিক, মানে ডিজাইনটা দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্ট ভাবে কিন্তু প্রত্যেকটা পোর্শনে ডিজাইনটা করা হয়েছে। এই যাচ্ছে পুরো কাজটা, ব্লাউজটাও দেখে নিন। হ্যাঁ পরের শাড়িতে যাই, প্রাইস যাচ্ছে 5280, পিওর ব্যাঙ্গালোর সিল্কে রয়েছে একদম। এটা কিন্তু মানে ওরকম ভাবে স্পেসিফিক্যালি কোনো থিম বলা যাবে না, একদমই ডিফারেন্ট একটা মানে ডেজার্ট থিম বলতে পারেন, যেহেতু এখানে একটু ক্যাকটাসের প্যাটার্ন আমরা দিয়েছি। বলছি সফট সিল্কে বাটিক রেখেছো ওখানে একটা? না না হ্যাঁ ঠিক আছে, না সামনে ওই কোনাটা ঠিক করো। হ্যাঁ দেখুন কি সুন্দর, এটা অফ হোয়াইটের মধ্যে। তো এই হাতের এই পোর্শনটাকে ঢোকাতো, ওখানে ফোল্ডটা পড়ছে। এই যে ট্রায়াঙ্গেল গুলো হয়েছে না তৈরি, এই ট্রায়াঙ্গেল গুলো 2.5 মিটার অব্দি পুরো শাড়ি অব্দি রয়েছে। তারপরে চওড়া পাটটা রয়েছে একদম সমান করা, ওখানটা টান একটা।
হ্যাঁ কি সুন্দর লাগছে দেখতে। অফ হোয়াইটের মধ্যে মাল্টি কালার রিভার্স কাঁথা। সামনে আঁচলটা দিয়ে দেখাই একবার। সামনে দিয়ে দেখ একেবারে। ব্লাউজটা দিয়ে দে। এই যাচ্ছে কালার কম্বিনেশনটা। এখানে কিন্তু লাল ইউজ করা হয়নি, রাস্ট ইউজ করা হয়েছে, তাই যারা লাল পরেন না তারা কিন্তু এই শাড়িটা নিতে পারবেন। নেক্সট দেখাচ্ছি একটা সফট সিল্কে, সফট ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে বাটিক কাঁথা। টেম্পল বর্ডারের মধ্যে রয়েছে, একটু মিলিয়ে মিশিয়ে দেবে। হ্যাঁ, সফট ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে টেম্পল কাঁথা। এরপর কিছু কাঁথা দেখাবো, খুবই এক্সক্লুসিভ, আপনারা একটু সঙ্গে থাকবেন। প্রত্যেকটা শাড়ি ভালো লাগবে আজকের লাইভের, এটা বলতে পারি। আর দু একটা তো এক্সক্লুসিভ একদম রয়েছে। रेनू मैम पल्लू साड़ी अभी आज के लिए पल्लू साड़ी किछु नहीं तो ना रे? अच्छे कोई? अच्छा, एक पल्लू साड़ी है, मैं आपको दिखा देती हूँ। लाइव में रही है। सुमना दी गुड आफ्टरनून, अरोलिका दी गुड आफ्टरनून। খুব সুন্দর এই কালারটা, এত সুন্দর লাগছে, একদম পেস্তা গ্রিনের সাথে একদম ব্রাউনিশ গ্রিন, খুব সুন্দর রংটা। জাস্ট দেখুন, লোটাস ডিজাইন, লোটাসে বাটিক কাঁথা, লোটাসে বাটিক কাঁথা সফট সিল্ক। এটা নতুন ডিজাইন তো না? এটা আগে আসেনি তো? হ্যাঁ, এটা আসলে আসেনি কখন, এই ময়ূরটা আসেনি। হ্যাঁ, পিঙ্কে, তাহলে লাইট পিঙ্কটাতে। নেক্সট আঁচলটা দেখাও, হয়ে গেছে। দেখুন এই যাচ্ছে সাইড ভিউটা, কি সুন্দর লাগছে, একদম সফট ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে বাটিক কাঁথা। বাটিক কাঁথার চাহিদা তো সারা বছর থাকে, আর ভালোবাসাটাও ততটাই থাকে, মানে দারুণ লাগে দেখতে বাটিক কাঁথা। আর তারপরে যদি সেটা রিজনেবল বাজেট ফ্রেন্ডলি রেটে হয়, মানে এর প্রাইসটা শুনে মানে মনে হয় যেন একটা নয় দুটো তিনটে নিয়ে নেওয়া যেতে পারে। প্রাইস যাবে অনলি 3985, 3985 যাবে এটার প্রাইস। ক্যানভাস করে ঝট করে একটু দেখা তাড়াতাড়ি। এই যাচ্ছে। নেক্সট যে কাঁথা শাড়িটা দেখাচ্ছি, শুধু দেখতে পাবেন কি অপূর্ব সুন্দর এবং অদ্ভুত কালার কম্বিনেশন করেছি। মানে এটা আমার মানে খুব পছন্দের কিছু কম্বিনেশনের মধ্যে কিন্তু একটা, সেটা হচ্ছে ফিরোজা, মানে দারুণ লাগে, খুব সুন্দর লাগে দেখতে। আর এটা আপনারা হয়তো ভাবছেন বডিটা লাইট আকাশি ডাই, বাট নয়, এটা কিন্তু পুরোটাই আমরা কাঁথা করেছি। আমি ক্লোজ আপে দেখাই শাড়িটা। এই শাড়িটা ক্লোজ আপে না দেখালে যে কারিগর করেছে মানে সত্যি তাকে মর্যাদা দেওয়া হবে না, এত সুন্দর কাজ। জাস্ট দেখুন কি অপূর্ব সুন্দর কাজটা। এই যে এই যাচ্ছে পুরো বডির কাজটা। এটা যাচ্ছে পার, আর এইভাবে কিন্তু পুরো বডিটাতে কাঁথা করা রয়েছে। আর এইবার যাচ্ছে পুরো লুকসটা। এবার আশা করি আপনারা বুঝতে পারলেন যে কেন রংটা এই রকম আসছে, অসাধারণ কালার।
এই শাড়িগুলো হচ্ছে গিয়ে নকশি কাঁথার কিছু সিগনেচার কালেকশন, মানে সিগনেচার কালেকশন বলতে এই ধরনের শাড়িগুলো আপনারা নকশি কাঁথাতেই পাবেন, অন্য কোথাও হয়তো পাবেন না। এগুলো আমাদের একদম মানে আমার শাশুড়ি মা যখন থেকে কাজ করতেন তখন থেকে তখনকার কনসেপ্ট, সেটাকে জাস্ট একটুখানি ডিজাইন দিয়ে পাল্টে জাস্ট চেঞ্জ করা হয়েছে। একটু এই দিকটা সত্য, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম ফিরোজার সাথে ব্লু এর কম্বিনেশন, মানে ডুয়াল টোন ডাই করা রয়েছে পুরোটাতে, কিন্তু কাজটা অপূর্ব সুন্দর হয়েছে দেখতে। সরিয়ে দাও। পিওর গাছি বাই গাছি তসরে এই কাজটা কিন্তু করা রয়েছে। নেক্সট দেখাচ্ছি একটা এক্সক্লুসিভ বাটিক। নেক্সট যে বাটিকটা দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ ভেরি সফট কোয়ালিটির বাটিক। জাস্ট দেখুন অপূর্ব সুন্দর হয়েছে এই বাটিকের কালারটা, মানে কিছু ইউনিক বাটিক আমরা সবসময় আপনাদেরকে দেখাবো ভাবি, তো যখনই আসে একটা দুটো করে আপনাদের দেখিয়েও দিই। এইটা কেমন লাগছে সেটা একবার জানাবেন। কোয়েল দি, রেনু দি, জয়া ম্যাম সবাই একটুখানি হোয়াটসঅ্যাপে জানান কেমন লাগছে। লাল জবার অল ওভার কাজের কিছু আছে? আর লাল জবা অল ওভার এই মুহূর্তে নেই, যেটা ভিডিওতে দেখানো হয়েছে ওটা সোল্ড হয়ে গেছে। আপনি চাইলে ওরকম বানিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু সেটা 1 বছরের কাছাকাছি দিদি আপনাকে সময় দিতে হবে। দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে, আর এত সফট। এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক, এগুলো সব প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির বাটিক। এটা একদম মানে এক্সপোর্ট ফ্যাব্রিকের উপর করা, সিল্ক মার্ক সার্টিফাইড, এবং এর যে কি বলবো মানে এর যে সফটনেস যারা পরেছে তারা জানে। হ্যাঁ দে আবার আঁচলটা, মানে সব থেকে মজার ব্যাপার হলো এই কাপড়টা পরে আপনি সারাদিন থাকবেন, আপনার ওই তোর দিকে টান একবার, সারাদিন থাকবেন, আপনার একেবারের জন্য মনে হবে না যে আপনি খুব মানে খুব একটা হেভি শাড়ি পরে আছেন। এত কমফোর্টেবল শাড়িটা। গুনি ঠিক করে একটু পাটটা উল্টে গেছে, মানে আরাম এতটাই কমফোর্টেবল যে আপনার সারাদিন পরে থাকলেও আপনি কিন্তু কোনো রকম ভাবেই শাড়িটা থেকে টায়ার্ড হবে না। খুব ভালো মাপের একটা শাড়ি, মানে এর যে ফ্যাব্রিকটা। আর কাজ নিয়ে আপনারা বলবেন যে কাজটা কেমন হয়েছে, কালার কম্বিনেশন কেমন হয়েছে, সেটা কিন্তু একেবারেই আপনারা বলবেন। একদম নেক্সট কনসেপ্টে করা একটা পাখি। প্রাইস যাবে 8850। হ্যাঁ পরেরটায় যাব। এটা বুক করা যাবে সুস্মিতা দি, কোনটা বলুন? হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা দেখুন নিচে পিন পোস্টে করা রয়েছে। আপনি সুস্মিতা দি যেটাই বুক করতে চাইছেন আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে সেই শাড়িটা পাঠিয়ে দিন, আমরা নিশ্চয়ই দেখে নিচ্ছি। थैंक यू रेनू मैम। नेक्स्ट जो साड़ी दिखा रही हो प्योर कॉटन में है, प्योर कॉटনের এই শাড়িটা অপূর্ব সুন্দর। দেখুন একদম আমব্রেলা ডিজাইন, প্রিয় কটন, একদম এই হিট থেকে মানে এই গরম থেকে বাঁচতে আমার বোধহয় সূর্য মামাকেও আমাদের এই ছাতাটাই দেখানো উচিত। তাই জন্য গায়েও সেই কনসেপ্টেরই বুটি আমরা করেছি, মজা করলাম। তো এই যাচ্ছে পুরো শাড়িটা ব্ল্যাকে, জাস্ট দেখুন খুব সুন্দর লাগবে পরলে। এটা বলতে পারি যে হ্যাঁ ওইটা ওইভাবে সাইড দিয়ে একটু ধরে তুললে একবার রাখতো। হ্যাঁ সামনে দিয়ে দেখবেন। ব্লাউজটা খুব সুন্দর, একদম খাদি হ্যান্ডলুম কটনে রয়েছে এই শাড়িটা। আর এই যাচ্ছে তার ব্লাউজ, জাস্ট দেখুন কি সুন্দর লাগছে। এরকম একটা কালচে মেরুন হ্যান্ডলুম পিওর কটন দিয়ে শাড়ি বানালে কিন্তু ব্লাউজ বানালে দারুণ সুন্দর লাগবে দেখতে। সরাও। নেক্সট দেখাচ্ছে একটা পিওর গাছি তসরে,
পিওর গাছি তসর, অসাধারণ এই শাড়িটা। মানে অনেকদিন পর আপনারা যারা রেগুলার দেখেন, ওই লাল ব্লাউজটা একটু পিছনে জাস্ট ফেলে দিত ছড়িয়ে, যারা রেগুলার আমাদের বহু বছরের সঙ্গী তারা জানেন এই শাড়িগুলো আমরা কত বছর পর আবার রেগুলার বেসিস প্রচুর কোয়ান্টিটিতে দেখাতে পারছি। এই শাড়িগুলোর মানে সময়সীমা অনেক বেশি তৈরি করার, মানে দারুণ লাগে দেখতে, অসাধারণ। একটু হাতটা সোজা কর, হ্যাঁ দেখুন কি ভালো লাগছে। আর ব্লাউজটা যাচ্ছে লালের ওপর সবুজের কাজ এবং পুরোটাই কিন্তু জ্যাকেট স্টাইল। এবার আঁচলটা দেওয়ার পরে ব্লাউজটা দিয়ে দেখাবো। ব্লাউজ এবার সামনে থেকে একবার দেখাই, অপূর্ব সুন্দর শাড়িটা, সেরকমই কিন্তু তার কাজও হয়েছে। পিওর গাছি বাই গাছি তসরে রয়েছে এটা, জাস্ট দেখুন। ব্লাউজটা একবার দে, ব্লাউজটা সাইড থেকে একবার দেখিয়ে দিচ্ছি, এটা জ্যাকেট স্টাইলে। লাস্টে আপনাদেরকে পুরোটা ধরে দেখাবো। একদম দারুণ সুন্দর ব্লাউজটা। একবার সামনে থেকে শাড়িটা ক্যানভাস করে আর ব্লাউজটা সুন্দর করে দেখিয়ে দেব। এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে ব্লাউজটা, দেখুন কি অপূর্ব সুন্দর ব্লাউজটা। ঠিক আছে, সরিয়ে দাও এটা। এটার প্রাইস যাচ্ছে 12,600, 12,600। ডাবল স্কার্ট বর্ডার রয়েছে, অনেকটা চওড়া পার রয়েছে। এটা পার্টলি পাল্লু গুজরাটি রয়েছে ডার্ক মেরুনে। সামনে দিয়ে দাও। পাটটা দেখুন খুব সুন্দর, পাটটা খুব সুন্দর দেখতে। সামনে দিয়ে দাও একেবারে, টান ধরছে। একটু ঢোকা, এখানটা ফোল্ড করছে। হ্যাঁ, প্রাইস যাচ্ছে 3780, 3780। নেক্সট শাড়িটা দেখাচ্ছি পিওর গাছি বাই গাছি তসরে। এই রংটা জাস্ট দেখুন, অসাধারণ একটা শাড়ি। পরলে বুঝতে পারবেন যে কতটা রঙিন এবং কতটা সুন্দর শাড়িটা। দারুণ লাগবে পরলে। দারুণ লাগছে না ডাইটা? খুব সুন্দর, একদম চওড়া পাড়ের মধ্যে রয়েছে, অপূর্ব সুন্দর। হ্যাঁ ব্যাস, একদম ঠিক আছে, দারুণ লাগছে দেখতে শাড়িটা। সামনে একবার দিয়ে দাও আঁচলটা। আঁচলটা যাচ্ছে রয়্যাল ব্লু কন্ট্রাস্ট, মানে আঁচল ব্লাউজ যাচ্ছে রয়্যাল ব্লু, আর পুরো বডিটা যাচ্ছে এরকম মাল্টি কালার অ্যাকোয়া একদম কালার গুলো রয়েছে, মানে গ্রিন, ব্লু, রামা গ্রিন, স্কাই ব্লু, আর অনেক চওড়া পাড় আপনারা দেখতেই পাচ্ছেন। মানে দারুণ একদম অর্নামেন্টাল একটা শাড়ি। সামনে একবার দিয়ে দাও আঁচলটা। রংটা এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে রংটা। এখানটা একটু ঢোকা, হ্যাঁ ঠিক আছে। এই যাচ্ছে তার ব্লাউজ। প্রাইস যাচ্ছে 12,600, 12,600 যাচ্ছে এটার প্রাইস। প্রচুর কাজ এবং একদম ভরা কাজে, মানে দারুণ সুন্দর কাজ। এবং সব থেকে বড় কথা, একবার এইভাবে দেখাবো শাড়িটা, মানে পুরোটাকে পার করে করে, হ্যাঁ আঁচল থেকে একবার জাস্ট এইভাবে দেখুন শাড়িটা। শাড়িটা যে কি সুন্দর না, রংগুলো দেখেছেন কি সুন্দর ভাবে যাচ্ছে এইভাবে।
দিয়ে দাও। ব্লাউজটা বোধহয় জ্যাকেট নয়, এটা ব্লাউজটা জ্যাকেট নয়। হ্যাঁ দেখিয়ে দেন। এই যাচ্ছে ব্লাউজটা, আর একটু উপরে তোল, ব্যাস একটু নামো। ঠিক আছে, সরিয়ে দাও এটা। নেক্সট দেখাচ্ছি আরো একটা বাটিক। প্রাইস যাচ্ছে কত বলো তো? এটা 4980। প্রাইস যাবে 4980। আঁচলটা একটু বড় করে নাও। $4980 বাটিক যাচ্ছে এটা। একদম লাইট মানে পিচ রাস্ট কালার, আর বর্ডারটা যাচ্ছে পুরো ইয়েলোর ক্র্যাক বাটিক। খুব সুন্দরভাবে যাচ্ছে এই বাটিকটা, দেখুন দারুণ রংটা। মানে আমার তো খুবই বৃষ্টি লাগছে। একটু সুন্দর করে যদি এটাকে সুন্দরভাবে শাড়িটা পরা যায়, রংটা এত ভালো লাগবে না। এবং যে কোনো বডি কালারে কিন্তু, স্কিন কালারে কিন্তু এই রংটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়। আঁচলটা দেবো এবার। না এক সেকেন্ড, হ্যাঁ এবার আঁচলটা দিয়ে দাও। পদ্ম ডিজাইন, এই যাচ্ছে পদ্ম ডিজাইনের বাটিকের ডিজাইনটা পুরো। পিচ, তার সঙ্গে হলুদ পাড়। এটা কিন্তু একটু, হ্যাঁ কাঁধের কাছটা একটু তুলে নে রিমা, তোর দিকে একটু টান। হ্যাঁ এটা খুব সুন্দর লাগছে, এই পিচের সাথে হলুদ পাড়টা না খুব সুন্দর লাগছে। প্রাইস যাবে 4980। হ্যান্ড বাটিক উইথ বিষ্ণুপুরি কাতান সিল্ক, 3 কাতান সিল্ক, সিল্ক মার্ক সার্টিফাইড। যেগুলোই পিওরে বলছি সেগুলো সবই কিন্তু সিল্ক মার্কে রয়েছে। নেক্সট দেখাচ্ছি একটা ডাল সাদা গুজরাটি। দারুণ লাগছে দেখতে শাড়িটা। আঁচলটা একবার দেখাই। এই তসরটা কিন্তু একটুখানি ক্রিমিশ তসর। এই তসরের রংটা কিন্তু একটু ক্রিম। এখানটা এটা কিন্তু একদম ক্রিম কালারের তসরটা, ওই জন্য খুব সুন্দর লাগে দেখতে। সামনের দিক একটু বড় করতে হবে আঁচলটা সামান্য। এখানটা একটু টেনে নে ভিতরে। হ্যাঁ এই যাচ্ছে ব্লাউজটা, দেখুন ঠিক আছে, সরিয়ে দাও। এই যাচ্ছে ক্যানভাস করে, একদম পুরো কাজ বসানো গুজরাটির কাজটা রয়েছে পুরো শাড়ি জুড়ে। এইভাবে কিন্তু খুব সুন্দর। আর এই কম্বিনেশনটার উপরে তো কিচ্ছু নেই, মানে তসর লাল, সাদা লাল, হলুদ লাল, এগুলো যেন সবসময়ের জন্যই সুন্দর লাগে। পিওর গাছি তসরের লাস্ট শাড়িটা ছিল লালের সঙ্গে তসর ডাই। প্রাইস ছিল 11,980 রুপিস। নেক্সট দেখাচ্ছি একটা পিওর বিষ্ণুপুরি কাতানে, পিওর বিষ্ণুপুরি কাতানে হ্যান্ড আড়ি। সেই আড়িটা মানে যেটা এত সুন্দরভাবে করা, জাস্ট দেখুন। আমি ক্লোজ আপে আপনাদের একবার দেখাচ্ছি, দেখুন কি সুন্দর যে লাগবে না দেখতে। কাজটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। স্টে করবি, মুভ করবি, দেখবি। অর্গানজা শাড়িটা হ্যান্ডওয়ার্ক দেখাবেন? হ্যাঁ অর্গানজাতে হ্যান্ডওয়ার্ক। কাঁথাতে দেখবেন না গুজরাটিতে, না কি ডিজাইনে দেখবেন? জাস্ট ক্লোজ আপে দেখুন, প্রচুর মিরর বসানো রয়েছে। এই ডিজাইনের স্পেশালিটি হচ্ছে মিরর। একটু পাটটাকে এগিয়ে দে ক্যামেরার কাছে, না আরো একদম ওই অব্দি নিয়ে যাও। হ্যাঁ ক্লোজ আপে দেখুন, এই আরি স্টিচটা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং সূক্ষ্মভাবে কাজটা হয়। প্রচন্ড সূক্ষ্ম কাজ। আর কালার কম্বিনেশনটা হচ্ছে একদম গোল্ডেন ইয়েলো। এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো নয়, গোল্ডেন ইয়েলোর উপরে রানী অরেঞ্জ এইসব সুতোর কাজ রয়েছে। খুব সুন্দর কালার কম্বিনেশনটা।
এবার আঁচলটা দে। এই যাচ্ছে সাইড থেকে, সামনে থেকে একবার। এটা আমি আবারও বলছি, এটা কিন্তু গোল্ডেন ইয়েলো, মাস্টার্ড ইয়েলো নয়, এটা খুব ব্রাইট গোল্ডেন ইয়েলো, ব্রাইট গোল্ডেন ইয়েলো। দেখুন এই যাচ্ছে ব্লাউজের কাজ দুটো, খুব সুন্দর শাড়িটা। পরার পরে যেন আরো সুন্দর লাগছে। আর আপনারা চাইলে একটু কট পাইপিংও করিয়ে নিতে পারেন। এই শাড়ি দেখুন, মানে জাস্ট ঝলমল করছে মিররটা, এত সুন্দর মিররের কাজটা রয়েছে না, আসলে প্রচুর মিরর। মানে এই পোর্শনটা দেখলে বুঝতে পারবেন। আমি ক্লোজ আপে একবার দেখাই। হ্যাঁ একটু তোল, তাহলে সুবিধা হবে। দেখি, হ্যাঁ একটু পিছু। প্রচুর মিরর বসানো রয়েছে, যে কারণেই কিন্তু এই শাড়িটা এত সময় সাপেক্ষ। মানে মিরর বসাতেই প্রচুর সময় লেগে যায়। পরের শাড়িতে যাই। নেক্সট শাড়িটা দেখাচ্ছি সফট ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে, খুব সুন্দর একটা আলপনা কাঁথা, খুব সুন্দর এই শাড়ির ডিজাইনটা। ডিজাইনটা দেখবেন, ডিজাইনটা দেখলে কিন্তু খুব সুন্দর লাগবে। মানে পরার পরে শাড়ির ডিজাইনের উপরেই তো শাড়ি খোলে, তো এইটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন, একদম হাফ সার্কেল চাঁদমালা ডিজাইনের। হ্যাঁ ঠিক আছে, দারুণ লাগছে দেখতে শাড়িটা। ব্ল্যাকের মধ্যে সফট সিল্কে, প্রাইস যাবে 3780, 3780 যাবে এটার প্রাইস। অপূর্ব সুন্দর শাড়িটা। সামনে থেকে একবার দেখিয়ে দিই। আঁচলটা দেখুন, আঁচলটাতে পুরো একটা ফুল সার্কেল রয়েছে। আর একটু নামাতে হবে, আঁচলটাতে একটা ফুল সার্কেল রয়েছে। একটু পিছাতে পিছাতে দুজনে আঁচলটা, ব্যাস ঠিক আছে। দেখুন ডিজাইনটা কি সুন্দর এসছে। পরে যে শাড়িটা দেখাচ্ছি একটা মিনাকারি শাড়ি, মিনাকারি ডাবল টেম্পল শাড়ি, দুদিকে দুরকম ভাবে কিন্তু টেম্পলটা করা রয়েছে। এবং সুতোর রংটা দেখবার মতো, সুতোর রংটা হচ্ছে একদম পিঙ্কের উপর পিঙ্ক টোনেরই কাজ রয়েছে, পিঙ্কের উপর পিঙ্ক টোনেরই কাজ রয়েছে। দারুণ লাগছে দেখতে, সুতোর রংটা অসম্ভব সুন্দর, সুতোর রংটা দারুণ সুন্দর হয়েছে। একদম পিঙ্ক ফ্যাব্রিকের উপরে পিঙ্ক সুতোরই শেডের কাজ রয়েছে। একটু ওই কোনাটা টান, টান, ব্যাস সামনে দিয়ে দাও। সামনে দিয়ে দাও। একটু এদিকে সরো। ব্লাউজটা একবার দিয়ে দিই। ব্লাউজটাতে না পুরো অল ওভার বুটি করা রয়েছে। আমি পরে একবার ভালো করে ব্লাউজটা দেখিয়ে দেবো, আগে একটু ক্যানভাস করে মিনাকারি কাঁথার কাজটা দেখাই। দেখুন পুরো সূক্ষ্ম কাজ করা রয়েছে, পুরো শাড়ি জুড়ে কিন্তু এইভাবে কাজটা করা রয়েছে। কাজটা অসম্ভব সুন্দর সূক্ষ্মভাবে করা রয়েছে।
একবার ব্লাউজটা দেখিয়ে দিই। এই যাচ্ছে ব্লাউজটা। লাস্ট পিঙ্ক শাড়িটার প্রাইস ছিল 9660। নেক্সট দেখাচ্ছি একটা খাদি তসর, একটা খুব সুন্দর সোবার লাইট সামার ফ্রেন্ডলি। এই ফ্যাব্রিকগুলোই খুব সুন্দর, একদম মানে কমফোর্টেবল। খাদি তসর আপনারা সকলে জানেন যারা অলরেডি এখন ব্যবহার করছেন যে খুবই কমফোর্টেবল হয়। আর এইটাতে আমরা সুতো ইউজ করেছি হচ্ছে মভের দুটো শেড আর গ্রিনের দুটো শেড। তুলে নেই প্রাইস যাবে 1480। 1480 যাবে এটার প্রাইস। বেগুনি কালার সাথে সবুজ রং, মানে হচ্ছে মভের সাথে গ্রিনের ডুয়াল টোন, একদম ক্রস স্টিচ কাঁথা। নেক্সট একটা আঁচল কাঁথা দেখাচ্ছি। যে দিদি আঁচল কাঁথা দেখতে চেয়েছিলেন, দেখুন একটা আঁচল কাঁথা দেখাচ্ছি। আড়ি শাড়িটা, ইয়েলো আড়ি শাড়িটার প্রাইস 15980, 15980। যেটা দেখালাম প্রাইস বলতে হয়তো ভুলে গেছি, 15980। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা খুব সুন্দর আঁচল কাঁথা। জাস্ট রংটা দেখুন, গ্রিনের মধ্যে রয়েছে, ময়ূরের ডিজাইন। কোনটা সামনে দে, আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, সামনে দে। দেখুন আঁচল কাঁথা একটাই এসেছে, আপনাদের একটাই দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। একদম ঠাসা কার্পেট কাঁথার কাজ রয়েছে কিন্তু এই আঁচল কাঁথাটাতে। দাঁড়া পুরোটা একদম রঙে ভরে গেছে, মানে বসন্তের রং, মানে দারুণ লাগছে। বসন্ত যদিও শেষের দিকে চলেই গেছে আমরা বলতে পারি, কিন্তু সেটা হলেও রংটা এত সুন্দর। সরিয়ে দে, ও ব্লাউজটা একবার দেখিয়ে দে। আঁচল শাড়ির ব্লাউজটা এটা আমরা জ্যাকেট স্টাইলে বানিয়েছি, পুরো ব্লাউজটা কিন্তু এভাবে অল ওভার রয়েছে। নেক্সট একটা বাটিক দেখাচ্ছি। এই ডিজাইনটা অনেকগুলো প্রিবুকে ছিল, তো সব প্রিবুক গুলোই আমাদের ডেলিভারি হয়ে গেছে, তো দুটো আছে এক্সট্রা, সেই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্রেপ ফিল একটা সফট কাতানের উপর বাটিক করেছি, পুরো মানে এক্সক্লুসিভ কোয়ালিটি হয়। এই কাপড়গুলো যারা একবার পরেছেন তারা সবসময় বলেন তানিয়া এই কাপড়টা এত কেন আরাম। তো ওটাই ব্যাপার যে এটা আরাম বলেই হয়তো প্রাইসটা একটু বেশি বাকিদের থেকে, কিন্তু এটাও ঠিক যে এই প্রাইসে আপনারা কোথাও পাবেন না, এটা আমি বলতে পারি। কেবলমাত্র নকশি কাঁথাতেই পাবেন এই কোয়ালিটি এবং এই পরিমাণ কাজ এবং এই সুন্দর সূক্ষ্ম কাজ, এই কনসেপ্টের কাজ। আঁচলটা দেবা। হ্যাঁ, এই শাড়িটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আপনাদেরই অর্ডারের শাড়ি ছিল এই ডিজাইনটাও। তো এটারই দুটো পিস আমরা এক্সট্রা সবসময় বানানোর চেষ্টা করি, দুটো পিস এক্সট্রা রয়েছে, তো আপনারা চাইলে অন্য কেউ নিতে পারেন। জাস্ট দেখুন শাড়িটা অসাধারণ, রাস্ট অরেঞ্জ কালারের এই বাটিক শাড়িটা, প্রিমিয়াম সফট কোয়ালিটির। দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। একবার সামনে থেকে ক্যানভাস করে দেখিয়ে দে ডিজাইনটা। বাটিক শাড়ির মজাটাই এটা। এবার এইখানটা দেখাবো, চেস্ট পোর্শনটা ওইভাবে না,
দারুণ সুন্দর। প্রাইস যাবে 8850, 8850। নেক্সট দেখাচ্ছি একটা ফোক কাঁথা, একটা অপূর্ব সুন্দর ফোক কাঁথা। থ্যাংক ইউ জয়া ম্যাম, লীনা ম্যাম। হ্যাঁ, ইয়েলো শাড়িটার প্রাইস 15980। হ্যাঁ হ্যাঁ ইপসিতা ঠিক বলেছো। অর্গানজা শাড়িতে হ্যান্ডওয়ার্ক দেখাবেন? অর্গানজাতে হ্যান্ডওয়ার্ক কিছু আছে এখানে সামনে? একটা ভালো দেখে নিয়ে আসিস তো। না এটা না, ওই গুজরাটি কিছু নিয়ে আয়। কিছু নেই এইখানে, নেই তো এই ঘরে নেই। আচ্ছা ওই কোনাটা ধর, গোলাপিটা ঢেকে যায় যেন। হ্যাঁ, পিওর গাছি তসরে একদম, এখানটা টেনে দে। ফোক কাঁথা 2.5 মিটার, 2.5 মিটার ফুল অল ওভার। আর তারপরে কুচিটাতে কিন্তু অনেক চওড়া পার বসানো রয়েছে। দেখুন দারুণ সুন্দর লাগবে এরকম একটা ফোক কাঁথা। ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরবেন, মানে কিছু বলার নেই, এত সুন্দর লাগবে না, এত এলিগেন্ট লাগবে দেখতে। সামনে থেকে একবার দিয়ে দাও। এবার ক্যানভাস করে পুরো শাড়িটা দেখিয়ে দে। এই যাচ্ছে শাড়িটা। প্রাইস যাবে 11980। এই কাশ্মীরিটা দেখাবে তো, লাল কাশ্মীরিটা। হ্যাঁ, সফট ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা দেখাচ্ছি এবার যেটা। দেখুন একদম রামা গ্রিনে রয়েছে এটা, হাফ সার্কেল করে। সামনে থেকে দেখো, দাঁড়া দাঁড়া এক মিনিট দাঁড়া, সামনে থেকে একবার দেখিয়ে দে। ওটা একটু ইয়েতে দিয়ে দিস তো, লিংক পাঠিয়েছি। সামনে থেকে দে। প্রাইস কি লেখা আছে দেখতো? প্রাইস যাচ্ছে 3985, প্রাইস যাচ্ছে 3985। সফট ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে হ্যান্ড কাঁথা স্টিচ, প্রাইস ইজ 3985। রামা গ্রিন কালার, খুব সুন্দর একটা রামা গ্রিন কালারে রয়েছে শাড়িটা। নেক্সট একটা কাশ্মীরি দেখাচ্ছি পিওর ব্যাঙ্গালোর সিল্কে, দেখুন কি সুন্দর লাগবে। এই শাড়িগুলো এত লাইট ওয়েট এবং এত সুন্দর লাগে দেখতে যখন আপনি পরবেন, মানে কাশ্মীরি তো। আচ্ছা এই মাঝখানে টেনে দাও, প্রিয়া দিকটা টেনে দাও। তুই ওটাকে সামনে করে ধর কুচিটাকে, হ্যাঁ এরম ধর, তাহলে পরে সুন্দর কুচিটা। দেখুন একদম 2.5 মিটার নয়, এটা কিন্তু ফুল অল ওভার রয়েছে উইথ বিগ বুটাস। আঁচলটা দাও। দারুণ সুন্দর, একদম একটা ব্রাইডাল কালেকশন বলতে পারি, বা একদম ফেস্টিভ্যাল কালেকশন বলুন। যে কোনো অনুষ্ঠানে এরকম একটা গর্জিয়াস হ্যান্ড কাশ্মীরি পরে গেলে দারুণ লাগবে দেখতে। ফুল হ্যান্ড কাশ্মীরি, একটু ক্লোজ আপেও দেখাবো। এই দুটো স্লিভে যাবে, এই ডিজাইন দুটোই পুরো স্লিভে যাবে। নেক্সট একটা পিওর গাছি তসরে দেখাচ্ছি গুজরাটি,
পিওর গাছি তসরে একটা গুজরাটি দেখাচ্ছি, দেখুন এটাও খুব সুন্দর, একদম ট্রিপল ডাই করে, মানে গ্রিন গ্রে রয়্যাল ব্লু এই কনসেপ্টে ডাইটা করা হয়েছে। দাঁড়া একবার এই করে ধরে নে, ওখানে টেনে যেতে রিমা, আঁচলটা একবার দিয়ে দে সামনে। ভেরি লাইট ওয়েট 2 সুতোর গুজরাটি এবং পুরোটাই কিন্তু মাইকা মিরর বসানো রয়েছে, কোথাও কিন্তু অরিজিনাল মিরর এটাতে বসানো নেই। তুই একটু ঢোকাতো ভিতরে, তুই একটু খুব সুন্দর এই শাড়ির রংটা কি ভালো হয়েছে না, রয়্যাল ব্লু, গ্রে আর গ্রিন, এবং গ্রিনটা কিন্তু খুব সুন্দর একটা প্যাস্টেল মেহেন্দি গ্রিন। প্রাইস যাচ্ছে 11,980। আলোটা দিও, হ্যাঁ। খাদি তসর ক্রস স্টিচ আর কাঁথাতে কিন্তু এই শাড়িটা করা হয়েছে। অফ হোয়াইটের লাল সুতোর কাজ, দেখুন কেমন লাগছে অফ হোয়াইটের লাল সুতোর কাজের শাড়িটা। আঁচলটা দে একবার, এসে দেখ তো হেজি লাগছে নাকি না, আমি দেখছি। মানে একটা ডিস্টেন্স আসলে পরিষ্কার দেখায়, ঠিক আছে এটা? একটু দূরে গেলে ভালো লাগছে, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে না, তার মানে এটাকে পিছোতে হবে, ওই জন্যই ভাবছি। আলোটাকে একটু তোর দিকে সরাতো, টানতো আরো, ওই ঠিক আছে, মানে হ্যাঁ একটু সোজা কর, ওখানটা হাতের দিকটা ঢুকিয়ে নে, না না মাঝখানটা ঢুকাতে হবে। ঠিক আছে, সামনে দিয়ে দেখো, একটু এদিকে টান, হিমাত দিকে টান, আর একটু টান, আলোটাকে একটু সরাতো দিকটা। প্রাইস যাচ্ছে 2680। আঁচলটা একবার তুলে দেখা, হ্যাঁ, তাহলে আমি ক্লোজ আপ করলে কাজটা আরো তুল, ক্লোজ আরো আরো, ঠিক আছে। এবার ক্লোজ আপে কাজটা দেখে নিন, পুরো কাজটা কিন্তু এইভাবেই রয়েছে। এই যে পরের শাড়িতে যাব, পরের যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা আমাদের প্রায় মনে হয় 2 বছর পর আপনাদেরকে আবার দেখালাম। এই শাড়িটা, এই শাড়ির ডিজাইনটা একদম সেই সূক্ষ্ম, মানে কি বলবো, মানে একদম মানে খুব সূক্ষ্ম ইন্ট্রিকেট মিনাকারি কাঁথার যে ভার্সনটা হয় আমাদের, এটা কিন্তু সেটা। এটা এই মানে কিছু কিছু শাড়ি ওই যে আপনাদের বলি না যে বানানো সম্ভব হয়ে ওঠে না সব সময়, এইটা কিন্তু তার মধ্যে একটা। দেখুন ওই জন্যই এতদিন পর পর আপনাদের দেখাতে পারি। তাই হয়তো আপনারা ভাববেন যে অনেক ডিজাইন এখন আর তানিয়া বানায় না, কিন্তু না, বানাই না নয়, বানাতে চাইলেও বানাতে পারা যায় না। এই যাচ্ছে দেখুন ম্যাজেন্টা কালারে, খুব সুন্দর ম্যাজেন্টা কালার, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর রয়েছে। আঁচলটা দেখাবো এবার, ফ্রন্ট থেকে দেখো,
যে দুটো অ্যাভেলেবেল বললাম ঠিক বললাম নাকি? এই দুটো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই যাচ্ছে ব্লাউজটা, একবার ক্লোজ আপে দেখাবো। হ্যাঁ, তুলে আঁচলটা ধর, অনেকটা তুলে, যতটা তুলে বলেছি। কতটা সূক্ষ্ম কাজ আমি আপনাদের একটু ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি, দেখুন বুঝতে পারবেন। অনেক ছোট্ট ছোট্ট ডিজাইন, এবং এতটাই ছোট ডিজাইন যে কারিগরদের এই জন্যই সমস্যা হয়ে যায় করতে। খুব সুন্দরভাবে কাজটা করা। এবার আমি দূরে যাচ্ছি। হ্যাঁ, একবার এইভাবে দেখাবো। হ্যাঁ, পুরো শাড়িটাকে। এবার পুরো শাড়ির প্যাটার্নটা লক্ষ্য করুন কিভাবে গেছে। পুরো শাড়িটা কিন্তু এইভাবে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা পরের শাড়িতে যাই। হ্যাঁ, পরে যে শাড়িটা দেখাচ্ছি পিওর গাছি তসরে একটা আড়ি শাড়ি। এটা আপনারা বহুবার দেখেছেন, কিন্তু মাঝে অনেক মানে প্রায় 1-1.5 বছর আমরা দেখাতেই পারিনি, কারণ এই শাড়িটা অস্বাভাবিকভাবে আপনারা তো বিশ্বাস করবে, মানে বিশ্বাস করতে অসুবিধা হয়, আমারও হয়েছিল। এটা প্রায় 60 থেকে 70 পিসের অর্ডার আমাদের চলেছিল প্রায় 2 বছর টানা। তো এখন আমাদের কাছে 3টে বোধহয় অ্যাভেলেবেল হয়েছে নতুন করে, তো আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন। খুব সুন্দর শাড়িটা, একটু ক্লোজ আপে দেখি। যখন দেখাবে না পাটটা একটু তুলে ক্যামেরার লেভেলে ধরুন। জীবন ভাবতে গেলে ক্যামেরা দেখি। মানে একদম কাছ থেকে দেখুন কতটা সূক্ষ্মভাবে কাজটা করা রয়েছে। অপূর্ব সুন্দর শাড়িটা। এই জন্যই হয়তো সকলের কাছ থেকে আমরা এত ভালোবাসা পেয়েছি যে প্রায় 70-80টার মতো বুকিং হয়েছে, যেটা খুবই অস্বাভাবিক এবং অদ্ভুত ব্যাপার যে কারিগররাও কিন্তু বানিয়ে দিতে সক্ষম হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর শাড়িটা দেখুন, আর এত এলিগেন্ট না। আর এই কম্বিনেশনটা এমন যে এটা কিন্তু আপনারা আজীবন পরতে পারবেন। মানে তসরে মাল্টি কালার সব সময় সঙ্গী, সব সময় সুন্দর লাগে। চোখ ফেরানো যাচ্ছে না ঝর্ণাদি, একটা অর্গানজা দেখাতে হবে। হ্যাঁ, বলেছি দেখাবো গুজরাটি। হ্যাঁ, আর কাঁথাও যদি কিছু ভালো লাগে নিয়ে আসিস। খুব সুন্দর একটা, একটু হ্যাঁ সরা, একটু পিছা, দুজনেই পিছা একটু। হ্যাঁ ঠিক, সরি। এই যাচ্ছে ব্লাউজ দুটো, খুব সুন্দর শাড়িটা। ক্যানভাস করে একটু দেখিয়ে দিই। বনজাদি বলেছে ঝিলাম হ্যালো। জয়াদি, বনজাদি, পূর্ণিমাদি, সুপ্রিয়া ম্যাম, লীনাদি, ইপসিতা ম্যাম, সুনিপাদি, সকলকে গুড আফটারনুন। আফটারনুন আর নেই, এখন গুড ইভিনিং হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে। আচ্ছা, এটা নিয়ে তো বলাই হলো না, এই শাড়িটা দেখানোর আগে একটু বলতে হতো। এটা হচ্ছে গাড়া পার্সি। হ্যাঁ, এই শাড়িটা একদম গাড়া পার্সি, অসাধারণ কাজ। এটাও ক্লোজ আপে দেখাতে হবে। ডিপ রাস্ট কালারের মধ্যে আমরা এই গাড়া পার্সি, একটু পিছা মানে তুলতো কুচিটা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা আপনারা বুঝতে পারছেন, অপূর্ব সুন্দর কাজ, একদম গোলাপ ডিজাইনের গাড়া পার্সিটা। রংটা হচ্ছে ডিপ রাস্ট, খুব খুব ডিমান্ডিং একটা কালার, সেটা হচ্ছে রাস্ট কালার। জাস্ট কাজটা দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করা হয়েছে।
গায়ের বুটিগুলো কিন্তু সেলফে রয়েছে, হ্যাঁ, রাস্ট দিয়েই বুটিগুলো রয়েছে। আশা করি বুঝতে পারছেন, একদম মানে যেটা গোল গোল বুটি লাগছে। দেখুন কাজটা খুব সুন্দর কালার, একদম প্যাস্টেল কালারে রয়েছে, পুরো প্যাস্টেল কালার টোনে রয়েছে, মভের সাথে পিঙ্কের সাথে গ্রের সাথে এইভাবে কিন্তু পুরো কাজটা করা রয়েছে। নরাস না, আর এই যাচ্ছে বডির কাজটা। আমি এবার দূরে যাই, কারণ কাছে থাকলে না রংটা, রাস্ট কালারটা কিরকম একটা ফেড হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি রাস্ট কালারটা খুব সুন্দর, খুব ব্রাইট, জাস্ট এরকম, মানে খুবই সুন্দর কালারটা। একটু এইখানটা ঠিক করতে, সামনেরটা, সামনের পাটটা, না এগোস না, এগোস না, বেরিয়ে যাচ্ছে স্ক্রিন থেকে। হ্যাঁ, শুধু ওখানে ট্যাপ করে দে, ওইখানটা উঠে রয়েছে না মাঝের পাটটা, ওখানটা ঠিক। দেখুন, আশা করি এবার বুঝতে পারছেন। এবার আঁচলটা দে, সামনে থেকে, অতটা না, পিছু, আরেকটু, আরেকটু, ঠিক আছে। আচ্ছা, এটার প্রাইসটা আমাকে বল। আচ্ছা, এটার অরিজিনাল প্রাইস ছিল 18,980। যেহেতু এটার আর কোনো কালার নেই না আমাদের কাছে, পিঙ্ক আছে না একটা লাস্ট। আচ্ছা, যেহেতু এটার আর কোনো কালার নেই, এটা আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন আজকের জন্য এই শাড়িটা কেবলমাত্র। এটা 18,980, 990। আচ্ছা, এটা আমরা আজকে আপনাদের দিয়ে দেবো 18,380-তে আজকে আমরা এটা দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে। আর এইখানটা রিমা, এখানে ঢুকিয়ে দে তো, পাটটা ভিজিবল হচ্ছে না, পাটটা ঢেকে গেছে। হ্যাঁ, এই জায়গাটা ঢুকিয়ে দে, হ্যাঁ হ্যাঁ ঠিক। এবার টেনে দে পাটটাকে। দেখুন খুব সুন্দর শাড়িটা, আর রাস্ট কালার তো বলার কিছু নেই, দারুণ লাগছে দেখতে। পুরো রাস্ট কালারের মধ্যে কিন্তু রাস্ট দিয়েই বুটি করা রয়েছে, দারুণ সুন্দর শাড়িটা। দাও, এটা অর্ডারের নয় তো কারো? ও না না, বডিটা ওরকম। আচ্ছা, ওইটা খেয়াল রাখ, হ্যাঁ, রিমার দিকে আছে দেখ। আচ্ছা, এখন যে শাড়িটা দেখাচ্ছি, শাড়িটা মানে অসাধারণ বললেও কম হবে। একটু এই দিকটায় সর, অনেকটা ওদিকে চলে গেছে, আরো সব ঠিক আছে। পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর রয়েছে এই শাড়িটা, একদম পুরোটা অল ওভার, মানে কুচির ওইখানটা ব্রাউন ম্যাটটাকে ঢাক, কুচির কাজটা পুরোটাই যাচ্ছে। কুচির কাজটা পুরো যাবে হচ্ছে একদম অল ওভার জিওমেট্রিকের, এই লাস্টটা অবধি, শেষের উপর লাস্ট কাজটা অবধি। না, এখানে উল্টে যাচ্ছে পাটটা। আচ্ছা, এই পোর্শনটা যেটা আপনারা দেখছেন, এই যে এইখান থেকে এই অবধি, এটা কিন্তু পুরো কুচি, আর এই পোর্শনটা এটা পুরো যাচ্ছে বডি, মানে কুচি যেখান থেকে শেষ হচ্ছে তারপর চেস্টের সামনে দিয়ে পুরো কিন্তু এই ভরাট কাজটা যাবে, প্রচন্ড জিওমেট্রিক একটা ভরাট কাজের মধ্যে দিয়ে যাচ্ছে ডিজাইনটা। এটাকে আমরা নিমকি ডিজাইন বলি, মানে এটা একেবারেই আমাদের নিজস্ব নাম আর কি, নামকরণ। কাজের সুবিধার ক্ষেত্রে আমরা এই ধরনের নামকরণ অনেক করে থাকি। জাস্ট দেখুন, এই যাচ্ছে বডির কুচির কাজটা। রংটা হচ্ছে ব্ল্যাকে গোল্ডেন ইয়েলো, ব্ল্যাকে গোল্ডেন ইয়েলো, অপূর্ব সুন্দর শাড়িটা।
দারুণ লাগবে দেখতে যখন আপনারা পরবেন এই ধরনের। আমি বলবো যে আপনারা একটু গোল্ডেন জুয়েলারি দিয়ে পরুন, এত ভালো লাগবে না, খুব সুন্দর লাগবে দেখতে। এই শাড়িটার স্পেশালিটি হচ্ছে এটাকে আপনাদের গোল্ডেন জুয়েলারি দিয়েই পরতে হবে, আর চাইলে আপনারা পার্ল দিয়েও পরতে পারেন। এটাকে সামনে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ জাস্ট দেখো। হ্যাঁ দিদি লাইভ চলছে, বলুন। সামনে দিন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ 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 কোনটার প্রাইস আপনি হোয়াটসঅ্যাপ করলে আমরা বলে দিচ্ছি। ব্ল্যাকে, হ্যাঁ এটার প্রাইসটা এখনো বলিনি, বলছি আমি, হ্যাঁ এখনই বলছি। নেক্সট এটা মানে নেক্সট আমরা দেখাচ্ছি হচ্ছে আঁচলটা। জাস্ট আঁচলটা দেখবেন, মানে দেখলে পরে চোখ জড়িয়ে যাবে এরকম একটা শাড়ি। এবং এই শাড়িগুলোর ক্ষেত্রে যেটা আপনাদের বলে রাখি, এই শাড়িগুলোর কিন্তু সময়সীমা আমাদের কাছে মানে বেঁধে দেওয়া যায় না, মানে এত সময় লাগে। আপনারা বুঝতেই পারছেন, একটা কালো রঙের কাপড়কে সুতো দিয়ে আমরা ঢেকে দিয়েছি, মানে কোথায় হার্ডলি কালো রংটা বেরিয়ে আসছে। তো এত পরিমাণ কাজ, এবং এটা কিন্তু অল ওভার কাজ, পুরো শাড়ি জুড়ে অল ওভার এই কাজটা রয়েছে। এটার প্রাইস যাচ্ছে 13,650। আমি এবার ক্লোজ আপে আঁচলটা দেখাবো। এটার মেন হচ্ছে আঁচলটা, কারণ আঁচলে যে কাজটা রয়েছে এই কাজটা এত ডিফিকাল্ট হয়ে যায় কারিগরদের সাথে, কারণ কেউ হচ্ছে চেলি কাঁথার এক্সপার্ট, কেউ হচ্ছে এগুফোরের এক্সপার্ট, এবং কেউ হচ্ছে বরফি কাঁথার এক্সপার্ট। তো সবাইকে মানে একজন এক্সপার্ট পাওয়া যাওয়া একটা শাড়িতে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা জিনিস। তো দেখুন জাস্ট শাড়িটা কি অপূর্ব সুন্দর একটা শাড়ি, আমার নিজেরই খুব ভালো লাগছে শাড়িটা দেখে। এটা হচ্ছে ক্লোজ আপ দেখাচ্ছি, এটা এতটা বড় কিন্তু অ্যাকচুয়াল সাইজ নয়, আমি তাও আপনাদের এইভাবে দেখাচ্ছি যাতে আপনারা কতটা সূক্ষ্ম কাজ ক্লোজ আপে আপনারা বুঝতে পারেন। দারুণ লাগছে শাড়িটা, এবং এটা এত গর্জিয়াস লাগে দেখতে এই কম্বিনেশনটা। ব্যাকে যাই। ঠিক আছে, পরের শাড়িটা যাই। ব্লাউজটা একটু দেখিয়ে দেবো, এবার ব্লাউজটা দেখিয়ে দিই সুন্দর করে। ব্লাউজটা দুটো স্লিভে এরকম টেম্পল ডিজাইন রয়েছে, যেটাও কিন্তু খুব সুন্দর। স্লিভ দুটো অল ওভার, আর মানে স্লিভের ডিজাইন আর কুচির ডিজাইন এক, আর পিঠের ডিজাইনটা হচ্ছে একদমই টেম্পল ডিজাইনের রয়েছে। আচ্ছা, অর্গানজা গুজরাটি যে দিদি দেখতে চেয়েছিলেন, দেখুন একটা অর্গানজাতে গুজরাটি দেখাচ্ছি। প্রাইস গুলো প্লিজ মেনশন। হ্যাঁ, প্রাইস গুলো একটু রাতের দিকেই বলার চেষ্টা, শেষের দিকেই বলার চেষ্টা করি। এই শাড়িটা বলতে পারি যে আজকের ভিডিও শো স্টপার বলাই যেতে পারে, যদিও না আমার কাছে এই শাড়িটাও খুব সুন্দর লেগেছে। আপনারা যারা এইটা দেখেছেন ভিডিওতে আজকে, এটাও কিন্তু আমার কাছে খুব পছন্দের একটা শাড়ি। আমি জানি না আপনাদের মনে পড়ছে কিনা এই শাড়িটা, যারা লেট জয়েন করেছেন তারা হয়তো দেখতে পাবেন না, যারা শুরু থেকে দেখছেন তারা দেখেছেন। এই শাড়িটা অসাধারণ একটা শাড়ি। আচ্ছা, গুজরাটিটা দেখাই। এটা হচ্ছে পিওর অর্গানজাতে একটা গুজরাটি, যেটা পুরোটাই হাফের পরে স্কার্ট বর্ডার পুরো অল ওভার করা রয়েছে। ব্লাউজটা যাচ্ছে চিনন ক্রেপে, ঠিক আছে? জাস্ট দেখুন। হ্যাঁ, আঁচলটা দিয়ে দাও এবার। আচ্ছা, এই যাচ্ছে পুরো কাজটা। হ্যাঁ, জাস্ট দেখুন কি সুন্দর লাগছে দেখতে। পরেরটা, হ্যাঁ বলছি এই শাড়িটা আর এই শাড়িটা, ওই শাড়িটার একটা নিয়ে নেবো, তোলা হয়নি। একটু পিছো, প্রিয়া পেছো শুধু। হ্যাঁ, তো একটু এদিকে সর। ব্লাউজটা দিতে হবে। ব্লাউজটা পুরোটাই অল ওভার রয়েছে, খুব সুন্দর একটা অল ওভার ব্লাউজ। জাস্ট দেখুন, এটা কিন্তু অর্গানজাতে রয়েছে উইথ রিয়েল মিরর।
এটা কিন্তু মাইকা মিরর নয়, এটা পুরোটাই রিয়েল মিররের কাজ রয়েছে। আর সেই জন্যই কিন্তু এর লুকসটা এতটা সুন্দর হয়েছে, মানে রিয়েল মিররের লুকস কিন্তু একেবারেই অন্যরকম হয়। দেখুন ক্লোজ আপে আমি দেখাচ্ছি। এবং এখানে যে মিরর গুলো বসানো রয়েছে, এই বসানোটা কিন্তু খুব এক্সপার্ট ছাড়া এত ঘন সুতো দিয়ে বসায় না, সবাই খুব হালকার মধ্যে বসায়, কিন্তু অসাধারণ বসিয়েছে। আর রিয়েল মিররকে হালকা দিয়ে বসানো যায় না, অনেকটা সময় লাগে রিয়েল মিরর বসাতে। চলো এটা দিয়ে দাও। আচ্ছা ব্লাউজটা দেখিয়ে নি। ব্লাউজটা কিন্তু পুরোটাই অল ওভার যাচ্ছে, জ্যাকেট মানে পিঠটা পুরো অল ওভার, স্লিভটা অনেকটা অল ওভার, মানে একদম যারা 3/4 পরবেন প্রায় 3/4 অল ওভার হয়ে যাবে। গ্লাস স্লিভটাও পুরো অল ওভার হয়ে যাবে, ঠিক আছে? এটা পালিশে যাবে না। হ্যাঁ, নেক্সট দেখাচ্ছি পিওর অর্গানজাতে একটা কাঁথা। দেখুন জাস্ট সফট পিঙ্কের মধ্যে এই কাঁথাটা, ফ্লেমিঙ্গো। হ্যাঁ বসে বসে রংটা কিন্তু খুব মিষ্টি, একদম পিঙ্ক, খুব মিষ্টি একটা লাইট প্যাস্টেল পিঙ্ক। ওটাকে পিছনে দিতে। হ্যাঁ হ্যাঁ, এই অর্গানজার সমস্যা এটাই, পিছনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটাই থাকে হ্যাঁ সেটাই হয়ে যায়। আচ্ছা এই যাচ্ছে ব্লাউজটা, এবার সামনে থেকে দেখিয়ে দে ভালো করে। একটু নামা নামা, একটু নামা, ব্যাস অতটা না। প্রিয়া তুই একটু টান তোর দিকে, ওই দিকে। হ্যাঁ ঠিক আছে, একটু এদিকে সর, ঠিক আছে। এই যাচ্ছে দেখুন পিঠের ডিজাইনটা, পিঠে পুরো অল ওভার, মানে পিঠটা পুরো অল ওভার এই মোটিভটা আসবে, আমি সামনে থেকে দেখাচ্ছি। আর এই যাচ্ছে আঁচলটা, ক্যানভাস করে একবার দেখাই। হ্যাঁ ওষুধ লাগাতে হবে তো। এই যাচ্ছে কাজটা, দেখুন কি সুন্দর, পুরো ফ্লেমিঙ্গোটা এইভাবে কিন্তু একটা অরেঞ্জ একটা পিঙ্ক এই কালারে করা হয়েছে। একটুখানি ফ্যান্সি তো আমাদের মানে ফ্যান্সি টাচ একটু কাঁথাতে তো দিতেই হবে, সবটা একদম অরিজিনাল রিয়েলিস্টিক করাটা যেহেতু সম্ভব হয়ে ওঠে না। জাস্ট ফুলগুলো দেখুন, এবং কার্পেট কাঁথা মানে অ্যাকিউরেট কার্পেট কাঁথা, পারফেক্ট কার্পেট কাঁথা। হাতে পেলে হয়তো আপনি ভাববেনও যে এটা কি কাঁথা করা, মানে এতটা ঠাসা কাজ হয়েছে, এটা অপূর্ব সুন্দর হয়েছে। এটা ব্লাউজটা একবার সোজা করে, সোজা করে, হ্যাঁ মোটিভটা সোজা করে, আরো উপরে, আর একটু উপরে। এই যাচ্ছে ব্লাউজটা, প্রাইস যাচ্ছে 9975, প্রাইস যাচ্ছে 9975। তো আজকের মতো এখানেই থামলাম, আমরা আবারও আসবো আপনাদের কাছে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে। আশা করি আজকের লাইভটা আপনাদের ভালো লাগলো, আর অবশ্যই আপনাদের ভালোবাসা সাপোর্ট এইটুকুর আশাতেই, এইটুকুর লোভেই আমরা চলে আসি লাইভে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আসি, নমস্কার।